আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমরা একটু গাড়ি ড্রাইভিং শিখবো, প্রাইভেট কার। এখানে গাড়িটা হচ্ছে আমার মামার যে ফ্রেন্ড, তার তো মামার কাছে থাকে চাবি সব সময়, তো দুজনে মিলে আর কি চালায়। তো আজকে আমরা গাড়ি ড্রাইভিং শিখতে বের হইছি। এখানে গাড়ি পুরোপুরিভাবে চালাইতে পারে আমাদের বড় ভাই, আমার মামাতো ভাই সে। আর বাকিরা চালাইতে পারে না, তবে আমরা আজকে শিখবো, প্র্যাকটিস করবো আর কি। এখানে জায়গাগুলো আসলে অনেক সুন্দর, তবে রাস্তাগুলো অনেক উঁচু নিচু, সে কারণে গাড়ি যারা নতুন ড্রাইভিং করবে তাদের জন্য চালানোটা আসলে কষ্টকর। তাও আমরা একটু ভালো রাস্তার দিকে যাইতেছি আর কি। যাওয়ার পরে সাথে না মিলে পেজ বসবো ক্লাসের সাথে এটা মানে এটা খালি গিয়ার আর ইয়া পিকআপ আর ব্রেক দিয়ে তো কন্ট্রোল করা লাগে। আচ্ছা দিয়ে ডান ডান যাক ব্রেক পারা তো আসলে আমরা এত চালাক পুরান বুঝছ না, এত বুঝতাছ না আমরা পুরানি করছি। ব্রেক হালকা সারা ব্রেক ছেড়ে দাও, হালকা ব্রেক ধরো, ঘুরাও ব্রেক ধরো, ঘুরো ব্রেক তো আছে, ঘুরাও ইজি না, আর বেশি ইজি পাবো আর কিছুই না। যাচ্ছে সুন্দর মতো যাচ্ছে না। পিয়াস ভাইয়া এবং শেখর ভাইয়া তারা দুইজন অনেকটুক্ষণ প্র্যাকটিস করলো, চালাইলো গাড়িটা, এবং আমরা বাকিরা চালাই নাই, হয়তো উল্টাই দিব চালাইতে গেলে, এই জন্য চালাই নাই। আর তারপরে এখন আবার আরিফ ভাইয়ের কাছে দিয়েছি। আরিফ ভাই এখন নিয়ে যাচ্ছে হচ্ছে আমরা একটু মেন রোডে যাবো। এখন মেন রোডে যেয়ে হালকা কিছু খাবো, কিছু খেয়ে চাটা খাবো, খাওয়ার পরে আবার আমাদের যাইতে হবে আমাদের যে বড় মামা এবং হচ্ছে আমার আব্বু, তারা হচ্ছে কাপ্তাই লেকে বড়শি নিয়ে গেছে মাছ ধরতে, আমরা সেখানে যাব। কিছুক্ষণ আসার পর আমরা এখানে গাড়িটা একটু দাঁড় করাইছি, কারণ এখানে হচ্ছে আমরা এই দোকান থেকে একটু কফি খাবো। আর কফি খেয়ে তারপরে হচ্ছে আবার আমরা রওনা দিব, যেখানে আমার বড় মামা এবং আমার আব্বু গেছে মাছ ধরতে, সেখানে যাব। খেয়ে তারপরে ওইদিকে যাব আবার। তো আমরা কফিটা একটু খেয়ে নেই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। কফি খাওয়া শেষে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে কাপ্তাই লেকের দিকে, কারণ সেখানে হচ্ছে গাড়ি যাবে না, ওখানে হেঁটেই যাইতে হবে। এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যেখানে আমার বড় মামা এবং আমার আব্বু গেছে মাছ ধরতে। তো ফাইনালি আমরা এখানে চলে আসছি, যেখানে মাছ ধরা হচ্ছে। এখানে আমরা এসে দেখি যে তারা তো দুজনেই বড়শি নিয়ে বসে আছে। পান খাইতেছি, তোমার আব্বা বারে খুঁজতেছি পানি অনেক, পানি অনেক বিশাল পানি, তলাই পাওয়া যায় না, এরকম সুদ শীত তিনটা ডুবে যায়। তারা বলে একবার নাকি মাছে ঠুকুর দিছিল, তখন হচ্ছে পান খাইতেছিল নাকি, তারা খেয়াল করে নাই, তো ছুটে গেছে। তো এই হচ্ছে কাহিনী। আর এরপরে আর মাছে আসেই নাই, একদম ধরেই নাই। তো আমরা অনেকক্ষণ এখানে বসলাম, বৈশা তাদের সাথে বসি, তারা বাইলো, আমরা এখানে তাদেরকে সঙ্গ দিলাম। বেশ খানিকটা সময় এখানে থাকার পর যেহেতু মাছ আমরা পাইলাম না, এখন আর বৈশা থেকে লাভ নাই, আমরা এখন বাড়িতে চলে যাব। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। নতুন আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে।